বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির শীর্ষ নেতারা। বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি না মানা এবং এখনও গণগ্রেফতার বন্ধ না হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সেই নির্দেশই অনুসরণ করছে। এইভাবে এই নির্বাচন পরিণতি কি হবে এটা আমরা বুঝতে পারছি না। এর উদ্ভূত যে রাজনৈতিক পরিস্থিতি, তার দায় দায়িত্ব সমস্ত সরকারকে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের পক্ষ নিয়েই কাজ করছে। আমি ওনাকে ফোন করেছিলাম, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোন কোন কর্মকর্তারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন, তাদের নাম দিয়েছি, এদেরকে বন্দির ব্যবস্থা করেন। 20 তারিখে আজ পর্যন্ত এর কোনো জবাব পাইনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অপর এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীন দল ধারাবাহিকভাবেই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী কাজ করার যে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভঙ্গ নয়।